আপনাদের ভালো কি যেহেতু আপনি বলতে কালকে নিয়ে গেছে বাসা দিয়ে। দর্শক আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে খুলনার চিত্রের লাইভে আপনাদের স্বাগতম। দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, যেখানে দেখতে পাচ্ছেন বাবুল নামে এক ব্যক্তিকে কিন্তু বাসা থেকে ডেকে নিয়ে গেছিল। সুস্থ বাবুলকে মেডিকেলে তার সন্তানেরা মৃত পাচ্ছে। তার সন্তানদের আহাজারিতে কিন্তু খুলনা মেডিকেল কলেজে নেমে এসেছে শোকের ছায়া। আপু কখন নিয়ে গেছিল বাসা থেকে ডেকে বলতে পারবেন একটু? কারা নিয়ে গেছিল? শব্দ করলে আপনার কষ্ট হয়, শব্দ করতে হয় না। দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। এখানে নিয়ে আসছে দুধ, হ্যাঁ সে সমস্যা সুস্থ মানুষ বাসা থেকে চলে আসছে, সেটাকে ফোন দিয়ে নিয়ে আসছে। এবার বলতেছিল কিরা বলতেছিল বলছে ইয়ং বয়েজ ক্লাবে এরা ফোন দিয়ে ডেকে নিচ্ছে কখন বাসা থেকে? দুপুর। আর মেডিকেলে তাকে কে কারা নিয়ে আসছে? আমরা হাসপাতাল আছি, তারাও হাসপাতাল আছে। এসে ওই গাড়ি থেকে আনলে ডাক্তার বলতেছে যে মারা গেছে। তারা কোথায়? যারা নিয়ে আসছে তারা গেছে, তারা আর পাচ্ছি না। যারা বলতেছে যে নাম্বারটা তো আছে, দর্শক শুনলেন যে জনকৃত ব্যক্তি মারা গেছেন, তার নাম বাবুল। তিনি ইয়ং বয়েজ ক্লাবের সাবেক পরিচালক। দুপুরবেলা তাকে কিন্তু বাসা থেকে ফোন করে ডেকে আনা হয় এবং কিছুক্ষণ আগে তার পরিবারকে জানানো হয় তিনি অনেক অসুস্থ, খুলনা মেডিকেলে তাকে নিয়ে আসা হয়েছে। তারা মেডিকেলে এসে দেখতেছে তার নিতর দেহ কিন্তু খুলনা মেডিকেলে পড়ে রয়েছে এবং যারা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এনেছিলেন তারা কিন্তু তার লাশ রেখে চলে গিয়েছে।
আসল ঘটনা কি আপনার তো আসেন আমি কি করবো দর্শক আপনারা দেখছেন যে নিহত বাবুলের ছেলে মেয়ে তার স্ত্রী কিন্তু খুলনা মেডিকেল কলেজে এসেছে এবং সুস্থ, তারা বলছে যে সুস্থ মানুষ। দুপুরবেলা বাসায় থাকা অবস্থায় একটি ফোন আসছে, সে ফোন পেয়ে কিন্তু বাসা থেকে বের হয় এবং ট্যুর করার উদ্দেশ্যে আসেন। কিছুক্ষণ আগে কিন্তু তার পরিবারকে জানানো হয় তার বাবা অসুস্থ হয়ে পড়ছে মেডিকেলে। তারা মেডিকেলে আসতে দেখেন যে মেডিকেলে তার নিথর দেহ পড়ে রয়েছে এবং যারা মেডিকেলে তাকে রেখে গিয়েছে তারা কিন্তু তার মরদেহ মেডিকেলে রেখে কিন্তু তারা এখান থেকে চলে গেছে বলে জানা যাচ্ছে। এই আগে ফোন টোন দিয়েন না, ফোন বন্ধ করলে খুঁজে পাওয়া যাবে না, প্রশাসন আসুক। বাবু কিরা বাবু কোন বাবু ওই ডাক্তারের বাবু নাকি রে বাবু মানে বাড়ি কোন বাবু ডাক্তার বাবু নাকি নাই দেখ ডাক্তার বাবু কালা বাবু কিরা হ্যাঁ কিরা আচ্ছা, স্বামীর সাথে কি কারো কোনো শত্রুতা ছিল? কখন ফোন দিয়েছিল বলতে পারবেন? কখন ফোন দিয়েছিল বাসায়? মোতালেব মিয়া বাবু দর্শক, নিহতের পুরো নাম মোতালেব মিয়া বাবুল। তিনি খুলনা ইয়ং ক্লাবের কিন্তু সাবেক পরিচালক ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তার পুরো নাম মোতালেব মিয়া বাবুল। আমরা
এই মুহূর্তে একটু কথা বলবো খুলনা মেডিকেলে দায়িত্বরত যিনি আছেন, একটু কথা বলবো আসলে কখন এই মরদেহ এসেছিল এবং কারা মূলত এই মরদেহ এনেছিল মেডিকেলে। আসলে 9:30টার সময় এই মরদেহটা নিয়ে আসছে, কিন্তু তাদের নাম পরিচয় আমরা জানি না। আমাকে আমাদের জরুরি বিভাগে আনার পর তখন আমরা মেডিকেল অফিসারকে কল করার পর উনি চেক আপ করে দেখেন যে মৃত। তখন আমরা মৃত ঘোষণা করি। পরবর্তীতে ওনার গার্জিয়ানরা আসার পর তারপরে যে নিয়ে আসছে তার কোনো হদিস পাওয়া যায়নি। এই হচ্ছে লাস্ট খবর। কয়জন ছিল তারা? তারা ছিল 2জন। 2জন। ওনার লাশ রেখে কি তারা ওই সময় চলে গেছে মৃত শুনে? যখনই ডাক্তার মৃত ঘোষণা করছে তো তাৎক্ষণিকভাবে তখন আরেকটা জায়গাতে ফোন আসার পর তারা চলে গেছে। মানে মৃত ঘোষণার পরে তাদের কাছে একটি ফোন এসেছিল? হ্যাঁ, ফোন এসেছিল। এরপরে পরবর্তীতে গার্জিয়ানরা আসার পর গার্জিয়ানরা বলছে তাকে ফোন করে বাসার থেকে ডেকে নেওয়া হয়েছে। আসলে মৃত্যুটা আসলে রহস্যজনক। ধন্যবাদ আপনি। দর্শক, আপনারা শুনলেন, আমরা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত যিনি রয়েছেন আমরা কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছেন যে মোতালেব মিয়া বাবলুকে যারা মেডিকেলে এনেছিলেন তারা কিন্তু যখনই শুনেছে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে তাকে ফেলে রেখে কিন্তু তারা চলে যায়। আপনারা দেখছেন যে ইয়ং বয়েজ ক্লাবের সাবেক পরিচালক বাবলুর মরদেহের সাথে কিন্তু তার সন্তান, তার স্ত্রী কিন্তু কান্নাকাটি করছে। পরিবারের আহাজারিতে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেমে এসেছে। একটি শোকের মাতম চলছে, যেন একটি পরিবারের যে সুস্থ মানুষ বাসায় ছিল তাকে ফোন দিয়ে ডেকে আনা হয়েছে শহরে আসার পরে তার আর কোনো খোঁজ ছিল না। সন্ধ্যার পরে রাতে 9টার সময় পরিবারকে জানানো হয় যে তিনি অসুস্থ, খুলনা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তারা মেডিকেলে এসে দেখছে যে বাবলুর মৃতদেহ পড়ে রয়েছে মেডিকেলে। আপনার কি হয়? জামাই
দর্শক আপনারা দেখলেন যে খুলনা নগরীতে কিন্তু খুলনা ইয়ং বয়েজ ক্লাবের সাবেক পরিচালক বাবলুর কিন্তু রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তার মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কে বা কারা নিয়ে এসেছে। পরিবারের দাবি যে দুপুরবেলা বাবলুকে ফোন করে বাসা থেকে ডেকে আনা হয় এবং তারপরে থেকে আর কোনো খবর ছিল না। রাতে তার বাসা থেকে ফোন দিয়ে জানানো হয়েছে যে তিনি অসুস্থ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে এবং তার পরিবারের সদস্যরা যখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসে সেখানে কিন্তু এসে দেখতে পায় যে ইয়ং বয়েজ ক্লাবের সাবেক পরিচালক বাবলুর নিথর দেহ পড়ে রয়েছে এবং ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে বলে জানিয়েছে। এবং যেমনটি বলছিলাম যে আমরা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত যিনি ছিলেন তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন রাত আনুমানিক 9টার দিকে কিন্তু দুজন ব্যক্তি তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবলুকে দেখার পরে কিন্তু মৃত ঘোষণা করে এবং মৃত্যুর সংবাদ শুনেই কিন্তু যে দুজন ব্যক্তি এই বাবলুকে মেডিকেল কলেজ হাসপাতালে এনেছিলেন তারা কিন্তু কৌশলে এখান থেকে সরে পড়েন। এখন পর্যন্ত সেই দুজনের কোনো হদিস কিন্তু পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের দাবি যে বাবলুকে মেরে ফেলা হয়েছে। সুস্থ মানুষ বাবলুকে দুপুরবেলা ফোনের মাধ্যমে কিন্তু বাসা থেকে ডেকে আনা হয় এবং রাতে তারা জানতে পারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি অসুস্থ এবং এসে দেখে যে জরুরি বিভাগের সামনে ট্রলির উপরে বাবলুর নিথর দেহ পড়ে রয়েছে, ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং যেমনটি বলছিলাম যে তার পরিবারের দাবি যে সুস্থ বাবলুকে কিন্তু বাসা থেকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে তাকে মেরে ফেলা হয়েছে, এমনটাই দাবি করেছে পরিবারের স্বজনেরা। আপনারা দেখছেন যে তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী সহ আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে এসেছে এবং তাদের কান্নায় কিন্তু খুলনা মেডিকেল কলেজের হাসপাতালে শোকের মাতম সৃষ্টি হয়েছে। পুরো হাসপাতাল কিন্তু তাদের কান্নায় কিন্তু একটি শোকের পরিবেশ তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এতক্ষণ যারা খুলনার চিত্রের লাইভে দেশ ও দেশের বাইরে থেকে অংশগ্রহণ করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এমনটা প্রত্যাশা করে এখনকার মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।